معزز সম্মানিত মুসলিম মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই করোনা মহামারী থেকে রক্ষা করে রমাদানুল মুবারকের রোজাগুলো যথাযথভাবে পালন করে আজকে বরকতপূর্ণ মাস শাওয়াল মাসে দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে জোরে সোরে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্বের যে পরিস্থিতি আমরা দেখতেছি, বিভিন্ন স্থানে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ। এর মূল কারণই হচ্ছে আমাদের মাঝে ফাটল তৈরি হওয়া, পরস্পরের মাঝে ঐক্য না থাকা। কারণ মুসলমানদের সংখ্যা অন্যান্য যত ধর্মের দুঃখ হয়েছে তাদের চেয়ে অনেক গুণ বেশি, তারপরও আমাদের অবস্থা করুণ। কোরআন কারীম আমাদেরকে নোটিশ করেছে, তোমরা এক হয়ে থাকো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন, একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ থেকে শুরু করে একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না। আমাদের মাঝে ঐক্য না থাকার কারণে, কোরআন যা বলেছে সেটা না মানার কারণে আজকে আমাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন। আল্লাহ পাক সে মসজিদে আকসার বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব যে মেরাজে গিয়েছেন তারপরে এসেই বর্ণনা করে দিয়েছেন। এই সূরা মাঝে এসেছে, আইদা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইহিম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ। যদি তোমরা আমি আল্লাহর ওয়াদাকে যথাযথভাবে পালন না করো, তাহলে আমি শত্রুদেরকে তোমাদের উপরে লালাইতে বলে দেব। তাহলে শত্রুকে আমাদের উপরে লালাইতে হয়, আসে না? করেছেন কে? আল্লাহ। আমরা আল্লাহর ওয়াদার মানি নাই, এজন্য আমাদের উপরে শাস্তি স্পষ্ট বিষয়। এই বিষয়ে আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেছেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال। নিশ্চয়ই আমি আকাশ এবং জমিনের উপরে এবং পাহাড়ের উপরে আমানত রাখতে চেয়েছিলাম। فأبين أن يحملنها। আকাশ, জমিন এবং পাহাড় সমূহ সেই আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে। فأبين أن يحملنها وأشفقن منها। সে ভয় পেয়ে গিয়েছে। وحملها الإنسان। কিন্তু মানুষ সেই আমানত গ্রহণ করেছে। যে আমানতটা আকাশের উপরে, সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের উপরে দিতে চেয়েছিল, আকাশ ভয় গ্রহণ করে। জমিনের উপরে দিতে চেয়েছিল, জমিন গ্রহণ করে। পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, পাহাড় গ্রহণ করে। কত বোঝা, কত ওজন এটা! ওরা ভয় পেয়ে গেছে। কোরআনের অন্য আয়াতের মাঝে রয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন। যদি আমি কোরআনটা পাহাড়ের উপরে নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও হাবিব, আপনি দেখতেন সে পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে উঠত। পাহাড়ের উপরে যে পাহাড় সারা পৃথিবীটাকে ধরে আছে, পাহাড়ের কারণে পৃথিবী একদিক থেকে আরেক দিকে নাড়াচাড়া করতে পারে না। আল্লাহ পাক বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। আমি পৃথিবীর জন্য পাহাড়গুলোকে পেরেক বানিয়ে দিয়েছি। আমি পূর্বে আলোচনা করেছি, এই পাহাড়গুলো জমিনের উপরে আমরা যতটুকু দেখতে পাই তার চেয়ে অনেক গুণ বেশি নিচের দিকে, তার চেয়ে অনেক গুণ বেশি নিচের দিকে। কারণ পেরেক যেহেতু বলা হয়েছে, এই পেরেকের অবস্থানটা আমরা জানি যে উপরে থেকে সামান্য পরিমাণ, যদি বেশি উপরে থাকে, একটা টেবিলের মধ্যে যদি একটা পেরেক বসানো হয়, একটু বেশি যদি উপরের দিকে থাকে তাহলে ওই খেলা রাখা যাবে, ছিঁড়ে যাবে।
উপরে সামান্য একটু থাকে, কিন্তু এর উপর থেকে ভিতরের দিকে 1 ইঞ্চি 2 ইঞ্চি 5 ইঞ্চি অনেক বেশি। ঠিক আল্লাহ পাক বলেছেন পাহাড়টাকে আমি পেরেক বানিয়ে দিয়েছি, জমিন যেন এদিক সেদিক নাড়াচাড়া করতে না পারে, তাহলে এর নিচে অনেক বেশি। সেই পাহাড়ের উপরে কোরআন দিতে চেয়েছিল, পাহাড়ও ভয়ে প্রকম্পিত হয়ে পড়েছে, আমার পক্ষে এ বিশাল আমার গ্রহণ করা সম্ভব না। তারপরে বলেছেন মানুষ সেই আমানত গ্রহণ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিহিল আমানাত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন। প্রশ্ন হচ্ছে, যেটা পাহাড় ভয় পেয়েছে, আকাশ ভয় পেয়েছে, জমিন ভয় পেয়ে গিয়েছে, মানুষ কেমন করে গ্রহণ করলো? কোন থেকে সাহস পেয়েছে? ওনারা কিভাবে দিলেন? মানুষ তো আরো বেশি ভয় পাওয়ার কথা। কেন পায় না? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের খাসেদের মধ্যে, ওখানে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ের কাছে ওই আমানত উপস্থাপন করেছেন, জমিনের কাছে উপস্থাপন করেছেন, আসমানের কাছে উপস্থাপন করেছেন, তখন আকাশ, জমিন এবং পাহাড় বিশাল আকারে দেখেছে। বিশাল দেখে ভয় পেয়ে গেছে। আর যখন মানুষের সামনে আদম আলাইহিস সালামের সামনে যখন উপস্থাপন করেছে, তখন এটাকে করে ছোট আকারে দুনিয়ার ভয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গ্রিড জারি করে দিয়েছে, আল হামালাতু মিনকা ওয়াল কুদরাতু মিন্নি। ওয়াহরম ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার পক্ষ থেকে শুধু গ্রহণ করার দায়িত্ব, শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল হামালাতু মিনকা, আপনার পক্ষ থেকে গ্রহণ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দেব গ্রহণ করার। যেহেতু সাহস দেওয়া হয়েছে যে আপনার কোনো ভয় নাই, আদম আলাইহিস সালাম গ্রহণ করেছে। অন্য তাফসীরের মধ্যে এসেছে, আমরা জানি মুসা আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার সকল জায়গায় প্রচারিত ছিল। এর মানে একটি হচ্ছে মুসা আলাইহিস সালাম লাঠি জমিনে ফালানোর সাথে সাথে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। এই সাপ তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, মুসা আলাইহিস সালাম ফালাইতেন লাঠি, ওনার চোখের সামনে লাঠি রেখে, কিন্তু ওনারা দেখতেন কি? তাহলে একজনে দেখতেছে লাঠি আর বাকিরা দেখতেছে সাপ। ওরা সাপ দেখে বলে পালাচ্ছে। যেমন বদরের যুদ্ধের সময় বলেছিলাম যে যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, তখন ওনারা দেখতেছে কাফের মুশরিকদের সংখ্যা অনেক বেশি, মনে খুব খুশি যে আমাদের সাথে লাগে। যখনই যুদ্ধের ময়দানে যে যুদ্ধ শুরু করেছে, তখন দেখা শুরু করেছে যে সামনে শুধু মুসলমান আর মুসলমান, সামনে যারা রয়েছে সবগুলো তাদের বিপক্ষে ভয়ে। তাহলে এই যে শক্তিটা তাদের চোখের মধ্যে রাহিয়াল আইন, চোখের মধ্যে ডবল দেখা শুরু করেছে। এই যে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহর দরবারে তৌফিক ভিক্ষা চাইতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দেয়। সকলে বলি আমিন। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন এই আমানতটা কি? অনেকগুলো তাফসীরের মধ্যে এসেছে এই আমানত দ্বারা উদ্দেশ্য যে আল আমানা মা'না as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমরা তো মনে করি শুধুমাত্র কোরআনেই মনে আমানত। এই কোরআনে কি 5 ওয়াক্ত নামাজের কথা আছে না? আছে। কেউ কেউ বলেছেন আল্লাহ পাক আমানত উপস্থাপন করেছেন, এর অর্থ হচ্ছে কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আমরা জানি মুনাফিকের চিহ্ন তিনটা। মুনাফিকের চিহ্ন কয়টা? আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তখন সে এই আমানত এসেছে। তার মানে হচ্ছে আপনার কাছে আমানত রাখা হয়েছে আর আপনি আমানত যথাযথভাবে বাস্তবায়ন করেন, আপনি কাদের
মাঝে পড়েছে মুনাফিকের মধ্যে পড়েছে অন্যান্য হাদিস কিতাবের মাঝে এসেছে